হলো 7টা হলো, সকাল 5টা হয়ে গেল, 12 ঘন্টার মুসলমান। 6টা হলো, 7টা হলো, 8টা হলো। এবার শুনলেন 5 আর 5 বেলা 10টা, মাত্র সে 12 5 18 ঘন্টার মুসলমান। তিনার বিজনেস ছিল কি, তিনি মাথায় করে কাপড়ের ব্যাট নিয়ে, কাপড়ের বোঝা নিয়ে ফেরি করে 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 পল্লীতে পল্লীতে বাড়ি বাড়ি তিনি কাপড়ের ব্যবসা করতেন। এই কাপড়ের ব্যবসা সারাদিন টোলায় টোলায় পাড়ায় পাড়ায় ঘুরে 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 সন্ধ্যা পর্যন্ত কাপড়ের ব্যবসা করলেন। এরপরে নবীজির দরবারে যখন আসছেন, তখন কয়েকজন নিজের গোত্রের লোককে ধরে নিয়ে এসে রসুলের কাছে বসিয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সারাদিন দুনিয়ার ব্যাপারে যে মেহনতটা করেছে, তার এই লভ্য অংশ, এটা হলো তার লাভ, কাপড়ের ইনকাম, এটা আমার দুনিয়া। আর আমি এই আমার বংশে কয়েকটি লোককে কালেমা পড়ানোর জন্য আপনার কাছে এনেছি। তাহলে এগুলো হলো আমার আখেরাতের মেহনত। তারা যখন কালেমা পড়েছে, কালেমা পড়ার পরে পরে কালেমার কি চাহিদা, ইমানের কি চাহিদা, দিন ইসলামের কি চাহিদা, সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছে যে এর জন্যে এরপরে আমার কি প্রয়োজন আছে। তাদেরকে বুঝাতে হয়নি, তুমি মুসলমান হয়েছো, আর একজনের কাছে কালেমাটা ট্রান্সফার করে দাও। তারা নিজেরাই বুঝে নিয়েছে দিন ইসলাম এমন একটা আমানত, এটা মিলকিয়াতের খরচা করা যাবে না। কারণ এই আমানত আমি যতদিন বেঁচে থাকবো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই যে আয়াত একটা শুনবে, তুমি যেটা জানো আর একজনের কাছে পৌঁছিয়ে দাও। আজকে দাওয়াতের উপরে, দ্বীনকে প্রচার করার উপরে কথা বলবো। পৌঁছাও, তুমি যেটা পেয়েছো সেটা আরেকজনকে দিয়ে দাও। জি, আমার পাশে বড় বড় আলিম বসে রয়েছেন, আর ইলামিতে অগণন আলিম। এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। তো এই আলিমদের কাছে আমার বেয়াদবি চলবে না। ছোট্ট করে একটা কথা বলি, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একমত, মায়ের দুধের বিকল্প খাবার আর নাই। মায়ের দুধের বিকল্প খাবার পৃথিবীতে আর নাই। তো মায়ের ঠোঁট থেকে মায়ের দুধটা মাত্র 6 ইঞ্চি নিচে আছে, আর বাচ্চার ঠোঁটটা অনেক দূরে আছে। তো মা নিজের স্তনের বোঁটাটা নিজের মুখে লাগিয়ে টানে না কেন? দুধটাও আমানত। ওর বডিতে দুধ উৎপন্ন হবে, দুধের ফ্যাক্টরি মেয়েদের বডিকে আল্লাহ বানিয়েছেন, কিন্তু সেই দুধ থেকে 5টা শিশু মানুষ হবে। তো আলিমের ইলম মায়ের দুধের বিকল্প মতো। পৃথিবীতে যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষাকে আমি বাতিল মনে করি একমাত্র কোরআন আর হাদিস ছাড়া। এই শিক্ষার বিকল্প শিক্ষা পৃথিবীর বুকে কিছু আসেনি। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আসানসোলে, যারা লয়ার আছেন, ডাক্তার আছেন, মেডিকেল বিভাগ সব আসেন, কোরআন থেকে সব পেয়ে যাবেন, কোরআন থেকে সব পেয়ে যাবেন। একটা মানুষের জীবন ব্যবস্থার জন্য যা প্রয়োজন কোরআন তা এনেছে। যদি কেউ বলে যে না জেনারেল শিখতে হবে, নাহলে কোরআন বুঝতে পারবে না, আমি বলবো তারও ধারণাটা ভুল আছে, তার ধারণা ভুল আছে। কোরআন কারো অপেক্ষাই থাকে না। কোরআন শিক্ষার জন্য একটা জিনিস খুব জরুরি, ঈমান। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, সাহাবীরা বলতেন। তো যতগুলো আলিম আছেন, প্রত্যেক আলিমের ভিতরে যে ইলমটা আছে, বডিটা চামড়ার, হাড়ের ফার্নিচার মানুষটা, কিন্তু ওর ভিতরে যে ইলমটা আছে, এর বিকল্প পৃথিবীতে আর কোনো কিছু নাই। কিন্তু ওই আলিম যদি মনে করে আমার ইলম আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, এর জন্য
তাহলে জেনে নিতে হবে আমানতের খিয়ানতি বুঝে এসেছে, আমানতের আমানতদারি বুঝে আসেনি। তোমাকে ইলম দেওয়া হয়েছে এই জন্য যে তোমার পাশে 100টা অন্ধ মূর্খ জাহেল তোমার ওই দুধে মানুষ হয়ে সে একটা জান্নাতের পথ পাবে। ইলম হলো আমানত, দ্বীন ইসলাম আমানত, কুরআন আমানত, হাদিস আমানত। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো বিষয়ে ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। ইনফিরু শব্দটা এটা হলো আপনার কিনা হুকুম করা হয়েছে, বের হও, বের হয়ে যাও, এখনই বের হয়ে যাও। তুমি যে অবস্থায় আছো, খিফাফাও ওয়া সিকালা, ভারী থাকো চাই হালকা থাকো, কোনো কনসিডার নাই। হে ইমানদার, তুমি তোমার ঈমানকে নিয়ে বের হয়ে যাও। পানি আছে? হ্যাঁ, ঠান্ডা। বের হও। আরে বের হওয়াটা কখন বলা হয়েছিল? তবুকের যুদ্ধে। বের হও, যে অবস্থায় আছো বের হও। আমাদেরকে যদি এখন বের হতে বলি কোনো দিনের কাজের জন্য, তো ঘরটাকে আগে গুছাবো তারপরে বের হব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। 5টা কথা বললেন। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই উম্মতকে দায়িত্ব দিলেন 5টা। 1 নম্বর হচ্ছে, হে উম্মত, তুমি প্রথমে ঈমান আনো, আর ঈমান আনার সঙ্গে সঙ্গে তুমি ঘর ছাড়ো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো, আর প্রচেষ্টা চালিয়ে যাও নিজের জান এবং নিজের মালকে সঙ্গে নিয়ে। ভাই উঠবেন না, গুরুত্বপূর্ণ কথা। ওই যে বললেন না যে যদি দুটো ছন্দ করে গান ধরি তো সবাই বসে যাবে, যে কটা রাস্তায় আছে তারাও চলে আসবে। জি না, আজকে দায়িত্বটা বুঝালেন। আমার দায়িত্ব কি, আমার কাজ কি? আমি ঈমান এনেছি তো আমার কাজ কি? আমাদের কাজ বুঝে আসছে না। 5টা কাজ দিয়েছেন আল্লাহ, গুণে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটা উদাহরণ দিব, গোটা সূরাটা ঢুকে যাবে। উদাহরণটা মন দিয়ে আগে শুনতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে আসরের ওয়াক্তে কসম খেলেন। কেন এটা ফজরে রেখেলেন না? দাওয়াতের কথা বলার ব্যাপারে আসরের ওয়াক্তের কসম কেন খেলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে সময়ের গুরুত্ব এত দিয়েছেন, বিশ্ব নবী বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা। তুমি একটা জিনিসকে বড় নিয়ামত মনে করো, সময়কে বড় নিয়ামত মনে করো। সময় যখন বইয়ে চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে, আর মাথা ঠুকে মরলেও দ্বিতীয়বার পাবে না। পৃথিবীতে সময় এত বড় নিয়ামত, প্রতি সেকেন্ড
সেকেন্ড কট 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 করে কেটে চলে যাচ্ছে। যে সেকেন্ডটা আপনার আমার কাছ থেকে চলে যাচ্ছে, এই সেকেন্ডটা কিয়ামত পর্যন্ত আর ফিরে পাওয়া যাবে না। তাহলে সময় হচ্ছে একটা বড় নিয়ামত। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইটি সময়কে কেন্দ্র করে কোরআনে গোটা গোটি দুটি সূরা দিয়েছেন। একটা হলো ফজর আর একটা হলো আসর। একটা আসরের সময়কে কেন্দ্র করে আল্লাহ গোটা সূরা দিয়েছেন, সূরা আসর। আর একটা ফজরকে দিয়েছেন। কেন জোহর দিল না, মাগরিব দিল না, এশা দিল না? এই দুটি টাইম কেন দিল? এই দুটি টাইম মানুষ চলমান। এই দুটি টাইমকে নিয়ে যদি কথা বলা যায় অনেক সময় চলে যাবে। আমি শর্টে বলবো, ফজরের সময় মানুষ কাজের জন্য বের হয়ে যায়, আসরের সময় মানুষ কাজ করে গুটিয়ে বাড়ি ফিরে যায়। তার মানে প্রতিদিন আসর পর একটা সূর্য যখন আপনার ডুবে যাবে, আপনার জীবন থেকে একটা দিন কেটে চলে গেল। আপনি কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলেন। পূর্ব দিকে যখন ফজরের পর একটা সূর্য উঠবে, তখন আপনার দ্বিতীয় সুযোগ আল্লাহ আপনাকে দিয়ে দিল। আবার আপনি কাজের প্ল্যান শুরু করে দেন, আমি দিনের কাজ কি করে করব। যখন ফজরের পর হয়, মানুষ বাড়িতে বসে বসে বাড়ির কাজগুলোকে চিন্তা করে, কে মার্কেটে যাবে, কে মাঠে যাবে, কে কোথায় যাবে। ফজরের পর মানুষ কাজের চিন্তা করে। আসরের সময় মার্কেট থেকে মানুষ বাড়ির দিকে ঘুরে, কাজগুলো ঠিক হলো কিনা তখন তুমি হিসাব করে দেখে নাও। যদি কোনো কাজ বাকি থাকে তাহলে আমরা বলি কালকে বাকিটা করে নিব। তো আমার আল্লাহ বলছেন, ওই দুটি টাইমকে তুমি যদি দিনের কাজে লাগাও, ভোরবেলায় যখন উঠবে সারা দিনে দিনের কাজ কিভাবে করবে তুমি প্ল্যান করে নিও। সন্ধ্যার সময় যখন তুমি ফিরবে, তখন তুমি জেনে নাও তোমার দিনের কাজ করা হয়েছে কিনা। আর এই সময় যদি তুমি হিসাবগুলোকে গুটিয়ে নিতে পারো, তাহলে একদিন তুমি সাকসেস হয়ে দাঁড়াবে। সময়ের মূল্য যে দেয় না, সে নিজের মূল্য নিজেই দেয় না। যে সময়ের মূল্য দেয় না, সে নিজেকে কিনতে পারেনি যে আমার জিন্দেগি থেকে সেকেন্ডগুলো কেটে চলে যাচ্ছে। অতএব আসরের সময় এত গুরুত্ব। আসরের কসম কি আমার রব বলছে যে সারা পৃথিবীর সমস্ত মানুষ হুরুর করে জাহান্নামে ঢুকছে। ইন্নাল ইনসানা লাফি খুসরে, সমস্ত মানুষ একদম জাহান্নামে চলে গেছে। হাজি গাজী মাওলানা মুফতি জুয়ারি মাতাল চোর লম্পট নামাজি পরেজগার দিনদার মাওলানা মুফতি তাহাজ্জুদ পড়নেওয়ালা সব যেন জাহান্নামের ভিতরে ঢুকছে। কিন্তু চারটা কাজ যে করবে সে বেঁচে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান আনবে সে বাঁচবে। ওয়া আমিলুস সলিহাতি, যে ভালো আমল করবে সে বাঁচবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যে হকের দাওয়াত দেবে সে বাঁচবে। ওয়া তাওয়াসাউ বিস সবরে, এবং যে সবরের দাওয়াত দিবে সে বাঁচবে। উদাহরণটা বলছি, মন দিয়ে শুনেন। একটা ঘোষণা শুনবেন আপনাদের কাছে। এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ তরফ থেকে কয়েকজন যাবে, তাদের হাতে হাতে চাদরের দামগুলো আপনারা দিয়ে দিবেন। যেহেতু বিরতি নিলেন, ওই জন্য এই ঘোষণাটা দিলাম। উদাহরণটা শোনেন। পাকুড় থানাতে 2000 পুলিশ নেবে, 20,000 ছেলে লাইন দিয়েছে। পাকুড় থানাতে 2000 পুলিশ নিবে, 20,000 ছেলে লাইন দিয়েছে। শর্ত করেছে 4টা। 5 ফুট 10 ইঞ্চি হাইট হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, 53 কেজি ওজন হতে হবে, 36 ইঞ্চি সিনা হতে হবে। একটা ছেলে 53 কেজি ওজন, 5 ফুট 10 ইঞ্চি হাইট, 36 ইঞ্চি সিনা, স্কুল যায়নি, চাকরি পাবে? একটা ছেলে বিএ পাস, মাধ্যমিক কেন, 36 ইঞ্চি সিনা, 53 কেজি ওজন, ওর হাইট হলো 2 ফুট, হবে? একটা যদি বাদ যায় তো ও যেমন চাকরি পাবে না, তেমনি আল্লাহ বলছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। শুধু বাঁচবে কে? যার ভিতরে 4টা গুণ থাকবে। ইন্নাল্লাযীনা আমানু,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। যে লোকটা ঈমান আনবে এবং ভালো আমল করবে, সবরের দাওয়াত দেবে, হকের দাওয়াত দেবে, মানুষের কাছে গিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে বুঝাবে, তারা বেঁচে যাবে, বাকি কেউ বাঁচবে না। ভাই আমি বায়ান বন্ধ করিনি, আমি আমার মেন আয়াতগুলো যখন ধরব, আমি আল্লাহর কাছে ভরসা করে বলছি আপনারা একজনও উঠে যেতে পারবেন না। এই বায়ানটা আমি ঢাকায় নারায়ণগঞ্জে এবছর নতুন রেখে আসলাম। খালি আয়াতগুলো যে পড়েছি মেন আয়াত, আমার উপস্থাপনাটা শেষ হতে দেন। আর কালেকশনের কথা বললে মানুষ উঠবে, এটা নিয়ম। যে মানুষ ভাববে কালেকশন হচ্ছে তো পালিয়েছ। আমি অনেক কষ্টের ওপর এসেছি আপনাদেরকে দুটি কথা শোনানোর জন্য। একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ লাভের কথা কিছু পাবেন বলে আমি আশা করছি। আমি আর 4 মিনিট নিব, 5 মিনিট এই উপস্থানের ওপরে, তারপরে আমি আমার মেন আয়াতে চলে যাব। সূরা তওবা থেকে যে আয়াত পড়েছি, আপনারা সবর করেন, মাত্র 5টা মিনিট তাবু উঠে চলে যাবেন। ঠান্ডা খুব বেড়েছে, এটা বিশ্বাস যে যাদের শরীরের টেম্পারেচার কম তারা থাকতে পারবে না। ত্রিপলটা এই দিকে দেওয়ার দরকার ছিল, ওই দিকে বাদ দিয়ে, হাওয়াটা এই দিক থেকে মারছে। তো আপনারা একটু সবর করেন, উঠিয়েন না। আমি আর 5 মিনিট পর মেন আয়াতে যাব। এতক্ষণ আমি যা বলছি তা আমার উপস্থাপনা বা ভূমিকা। আমার বলার উদ্দেশ্য, আমি যে কটা দিন পৃথিবীতে আল্লাহর কাছ থেকে এনেছি, ওই কটা দিন যদি একটা সেকেন্ড ফালতু খরচা করে দিই তো আল্লাহর কাছে হিসাব লেগে যাবে। আমার জিন্দেগি আমানত, আমানতের খিয়ানতি হয়ে যাবে। তা আল্লাহ 5টা কাজ দিয়েছেন দেখেন, আর প্রাইজ দিয়েছেন 5টা। প্রাইজগুলো বলবো, কাজটাও বলবো। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের যারা ঈমান, যাদের ঈমান বুঝে এসেছে, আল্লাহ বুঝে এসেছে, রসুল বুঝে এসেছে, দিন ইসলাম বুঝে এসেছে, তোমরা যে ঈমান পেয়েছো এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত পেয়েছো। তোমার পাশের লোকটা ঈমান পায়নি, এ রসুল পায়নি, আল্লাহ পায়নি, এর ঈমান বুঝে আসেনি, রসুল বুঝে আসেনি, দিন বুঝে আসেনি, এর বুঝে এসছে সকালে উঠো, গাঁজা খাও, বিড়ি খাও, জর্দা দিয়ে পান খাও, আর খিস্তি করে করে গাল দাও, আর গ্রামে ঘুরে বেড়াও। আর তোমার বুঝে এসেছে যে আমাকে ফজরে সালাত পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। এই তুমি আর ওই দুইজনের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ তোমাকে একটা এক্সট্রা নিয়ামত দিয়েছে, দিনের জ্ঞান, দিনকে বোঝা, আর ওই নিয়ামতটা তোমার প্রতিবেশীকে দেয়নি। তাহলে কি করতে হবে? তোমাকে তোমার প্রতিবেশীর পেছনে ওই ঈমানটা কিভাবে ঢুকবে এর মেহনতে লেগে থাকতে হবে। একজন গরিব, একজন ধনী, ধনীকে মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আর গরিবকে মাল দিয়ে না দিয়ে পরীক্ষা করে। গরিবের পরীক্ষার কোশ্চেন হচ্ছে সবর আছে কিনা, আর ধনীর কোশ্চেনের উত্তর হচ্ছে শুকর আছে কিনা। যদি ও আল্লাহ শুকরিয়া করে তাহলে ওর মাল থেকে গরিবকে দেবে, আর গরিবের ভিতরে
যদি সবর থাকে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, তাহলে আপনি আমি যে মসজিদের দরজাটা পেয়েছি, মসজিদের চৌকাঠাটা যে পার হতে পারছি, এটা আপনি পার হন নাই, আমি পার হই নাই, বরং আল্লাহ আপনাকে আমাকে মসজিদে কাতারে দাঁড়ানো তৌফিক দিয়েছে। আমারই ভাই, আমারই ভাতিজা, আমারই প্রতিবেশী, সে মসজিদটা কোন দিকে জানে না, কাতারে কেমন দাঁড়াতে হয় জানে না, তাহলে তার কাছে আল্লাহর একটা নিয়ামত নাই, যে নিয়ামতটা আমার কাছে আছে। তো ওই আলোটা আমার দায়িত্ব হচ্ছে তার কাছে পৌঁছে দেওয়া। তার কাছে যদি না পৌঁছে দিই, তাহলে আমি আমানতের খেয়ানতি করে দিলাম। আর এই আমানতের খেয়ানতি যখন শুরু করবে মানুষ, কঠিন কিয়ামতের মাঠে যারা দাওয়াতের কাজ করে নাই, তারা দুইখানা আসামি হয়ে কিয়ামতের মাঠে উঠবে। কিয়ামতের মাঠে দুটো আদালত হবে, একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। নামাজ পড়েছে কিনা আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা জিজ্ঞেস করবে না। এটা বান্দার সঙ্গে লেনদেনের সমস্যা নাই, রোজার সমস্যা নেই। কিন্তু আমার আল্লাহ যখন এলান করবে কিয়ামতের মাঠে, হে হাসরবাসী, আমি রব ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, তোমাদের বাদী বিবাদীর ভিতরে আমি হক বিচার করব। তুমি পাকুরের কোর্টে হক বিচার পাওনি, তুমি গিরাম থেকে হক বিচার পাওনি। কে কার জায়গা দাবিয়ে নিয়েছে, কে কার মাল দাবিয়ে নিয়েছে, কে কার টাকা দাবিয়ে নিয়েছে, কে কার গালে থাপ্পড় মেরেছে, কে কার মাথায় লাঠি মেরেছে, কে কার ওপরে জুলুম করেছে। এসো, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আমি আল্লাহ তোমাদের বাদী বিবাদীর মধ্যে বিচার করে দিব, কারো উপরে জুলুম করব না, আমি হক বিচার করব, তোমরা আমার কাছে এসো। ভাইরা আমার, জেনেলেন সেই দিন যদি আমি কারো কাছ থেকে 20 টাকা মেরে দিই, এটা যেমন বিচার হবে। আমার কাছে মাদ্রাসার আমানতের টাকা রাখা আছে, ওটাকে যদি তসরুপাত করে দিই, ওটার যেমন বিচার হবে। আপনি আমাকে 200 টাকা দিয়েছেন, আমার ছেলেটা আপনার গ্রামে পড়ে, ওই টাকাটা দিয়ে দেবেন, আমি রাস্তাতে খেয়ে নিলাম, সেই টাকাটার যেমন বিচার হবে। যতগুলি আমানতের খেয়ানতির বিচার হবে, কঠিন কিয়ামতের দিনে বেরোজাদার, বেনামাজি, মাতাল, চোর, লম্পট, জুয়ারি, রান্ডি, এরাও ইমানদারদের দিকে তুলে আঙ্গুল তুলে বলবে, রব্বুল আলামিন এরা আমানতের খেয়ানতি করেছে। আপনি তো, আপনার নবী বলেছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটা আয়াত জানো তার একজনের কাছে পৌঁছে দাও। রব্বুল আলামিন এরা আলহামদু জানতো, দরুদ শরীফ জানতো, এরা বায়াত বাইনি জানতো, এরা জানতো আত্তাহিয়াত, এরা নামাজ পড়েছে, আমাদেরকে কোনোদিন বলেনি, এরা আমাদের ওপরে জুলুম করেছে। তাহলে এদের বিচার করে দেন, আমানতের খেয়ানতির বিচার করে দেন। যে লোকটা দাওয়াতের কাজ করেনি, তাকে কিয়ামতের মাঠে খিয়ানতকারীর দলে তোলা হবে এবং বেজ্জতির সঙ্গে জাহান্নামে দেয়া হবে। এরই জন্য আল্লাহ বলেছেন, আমিলাতুন নাসিবা, গাদা গাদা আমল করবে, আমল করতে করতে থেকে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও তার ঠিকানা হবে জাহান্নামে। জাহান্নামে যাওয়ার ব্যাপারে, আমল করে জাহান্নামে যাওয়ার ব্যাপারে 5টা 6টা তফসির রয়েছে, তার মধ্যে এটা একটা, আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া। গাদা গাদা আমল করার পরেও মানুষ জাহান্নামের ময়দানে চলে যাবে। আপনি ভেবেন না যে আমি একা আমল করে বেঁচে যাব। বিশ্ব নবীকে মিটিং করে ছেড়ে দেওয়া হয়েছিল। যখন কাবা বেঈমানদের হাতে ছিল, একবার নয়, দুবার নয়, দেখবেন না রাহিকুল মাকতুমে এসেছে, 5 থেকে 7 বার তাদের মিটিং হয়েছে, 1-2 বার নয়। কাবাতে বসে খালি মিটিং করতো। কাবা তখন কাফের বেঈমানদের হাতে, মুশরিকদের হাতে। কাবার দেয়ালে ঠেস দিয়ে বসবে কে? আবু জাহেল। কে বসবে? আবু তালিব।
আর বিচার হবে, গোটা মক্কার দাপিয়ে তারা চালাতো। সেই অবস্থায় নবী মোহাম্মদকে বারবার ডাকা হয়েছিল, একবার মালের, নারীর এবং নেতৃত্বের লোভ দেখানো হয়েছিল, তেতেও মানেনি। বারবার বেটা তুমি এই দাওয়াতের কাজ ছেড়ে দাও, তাতেও মানেনি। শেষকালে এই কথা বলা হয়েছিল, হে বেটা মোহাম্মদ, আবু জাহেল বলছে হে বেটা, হযরত আবু তালেব বলছে হে বেটা মোহাম্মদ, তোর যদি মন যায় তো একা চালিয়ে যা, যত পারবি নামাজ পড়, যত পারবি রোজা রাখ, যত পারবি তেলাওয়াত কর, যত পারবি জিকির কর, তোর সাথে আমাদের কোনো বিরোধ নাই, ঝামেলা নাই, কোনো কিচ্ছু নেই, তুই একা চালিয়ে যা, খালি লোককে বলিস না বেটা। বিশ্বনবী জবাব দিয়েছিলেন, আমাকে মুআল্লিম করে পাঠানো হয়েছে, বলার জন্যই পাঠানো হয়েছে, আমাকে একা ইবাদত করার জন্য পাঠানো হয়নি। আমরা জালসা পেলে তখন হুড়কে দিয়ে এলাকাকে নূর মোহাম্মদ দেয়, আমার মতো যারা বক্তা আছে যে তবলিগ করে দিলাম, জি না, তবলিগ ডোর টু ডোর, ডোর টু ডোর। হযরত আমর বিন আস, এক একটা সাহাবীর জীবন চরিত্র খালি পড়ে দেখবেন তারা কি বলছেন রসুলের ব্যাপারে। কোন সাহাবী বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লামকে আমার ঘরের দরজা থেকে 70 বার গর্দন ধরে সরিয়ে দিয়েছি, ভাগ তুই। কেউ বলছে 60 বার, কেউ বলছে 30 বার, কেউ বলেছে 50 বার। আর হযরত আমর বিন আস তার বেটা আব্দুল্লাহকে কি বলছে? আব্দুল্লাহকে বলছে, বেটা একটু ধরে বসাও, মুমূর্ষ অবস্থায় পৃথিবী থেকে চলে যাবে আব্বা। ডুকরে ডুকতে কাঁদছি। বেটা বলছে, আব্বা আপনার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো রাসূলের সাহাবী, আপনার উপরে আল্লাহ রাজি আছে, কেন এত হতাশাই হচ্ছেন, কেন এত মাইয়ুস হচ্ছেন? সঙ্গে সঙ্গে আমর বিন আস যে কথাটা বলছে, ভাষাটা আমি আপনাদেরকে শোনাই। বেটাকে বলছে, বেটা রে, জীবনে যেগুলো হারিয়ে গেছিলে সেগুলো যদি পেয়ে যেতাম, আর জীবনে যেটা পেয়েছি এটা যদি হারিয়ে দিতাম, তাহলে তোর বাপ অনেক বড় সৌভাগ্যবান ছিল। কি বুঝলেন এবার আপনারা বলেন? আমি আর একবার বলছি, আমর বিন আস বলছে, বেটা রে, যেটা আমি হারিয়ে দিয়েছি সেটা যদি পেয়ে যেতাম, আর যেটা আমি পেয়েছি এটা যদি হারিয়ে যেত, তাহলে তোর বাপ বড় সৌভাগ্যবান ছিল। আর একবার বলছি, 3 বার বোঝার জন্যে, বেটা রে, যেটা আমি হারিয়ে দিয়েছি সেটা যদি পেয়ে যেতাম, আর যেটা আমি পেয়েছি সেটা যদি হারিয়ে দিতাম, তাহলে তোর বাপ অনেক বড় সৌভাগ্যবান ছিল। এর মানে কি? এর মানে এটা কি পেলেন? কত গভীর কথা বলছে জানেন? আমরা ভাবছি হয়তো যে সাহাবীগুলো যেমন চায়ের দোকানে আমরা বসি, গল্প করি, আর একটা একটা করে আসার 1 কাপ করে চা বাড়তে থাকে। সেলিম রে 4 কাপ চা দে তো। 4 কাপ চা করতে করতে আবার 3 জন এলে 7 কাপ দে, আবার 2 জন এলে 9 কাপ কর রে জি, আবার 6 জন এলে 15 কাপ। মনে হয় রসুলের সাহাবীগুলো এইভাবে বাড়তে বাড়তে বেড়ে গেছে। আমর বিন আস বলছে, বেটা, হারানোটা পেয়ে যেতাম, পেয়েটা হারিয়ে যেতাম, তার মানে কি বুঝলা? তার মানেটা ভালো করে শুনে নাও। আমার জীবনটা যদি 70 বছর 75 বছরের জীবন, তার মানে আমি রসুলের বিরুদ্ধে লম্বা টাইমকে পার করে দিয়েছি। 50-55 বছর ধরে খালি রসুলের বিরোধিতা করেছি। রসুল আমার কাছে আসেনি তা নয়, বারবার এসেছে, বারবার ঘুরিয়ে দিয়েছি, আর এই ঈমান এনেছি। এখন মওতের দরজায় চলে যেতে আর অল্প সময় মাত্র ঈমানটাকে পেলাম, আর বহু টাইম বেঈমান হালাতে থেকে গেলাম। যদি ঈমান হালাতে ওই দিকটা থাকতাম আর অল্প টাইম বেঈমান হতাম, তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করতাম। বেটা রে, এই হলো আমাদের জীবন। তাহলে রসুল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মেহনত করেছে। হায়াতুস সাহাবা পড়ে দেখবেন, হানফিদের লেখা কিতাব, হানফিদের লেখা কিতাবে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের মতো বেঈমানের দরজায়, আবু জাহেলের মতো বেঈমানের দরজায় 450 বারের অধিক গেছে। অতএব বিশ্বনবী তাবলীগের কাজটা কত গুরুত্ব দিয়ে করেছেন। তাই আমার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যে লোকটা ঈমান আনবে, ওয়া হাজারু, 2 নম্বরে ঘর ছাড়বে। কেন ঘর ছাড়বে? তার ঘর ছাড়ার কারণটা শ্বশুর বাড়ি যাওয়া নয়, তার ঘর ছাড়ার কারণটা মাঠে যাওয়া নয়, তার ঘর ছাড়ার কারণটা জমি দেখতে যাওয়া নয়, তার ঘর ছাড়ার কারণটা গরুর হাটে যাওয়া নয়, তার ঘর ছাড়ার কারণটা গহমের জমিতে যাওয়ার কারণ নয়, তার ঘর ছাড়ার কারণটা মার্কেটে যাওয়ার কারণ নয়। সমস্ত কারণের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, একটাই কারণে সে ঘর থেকে বের হবে। আমি যখন ঘর থেকে বের হয়েছি আমার নিয়ত ছিল জলসা করতে যাব, আর কেউ ঘর থেকে বের হয়েছে মার্কেটে যাব, ব্যবসায় যাব, বাণিজ্যে যাব, চাকরি যাব। কিন্তু ওই লোকটা কি করবে? ঈমান আনবে আর ঘর থেকে বের হবে। ওর নিয়ত থাকবে আমি এই ঈমানটা আর একজনের কাছে পৌঁছাতে যাব। আমি আল্লাহর গোলামের কাছে, আমার কাছে যে আমানতটা রয়েছে, কালেমা রয়েছে, তৌহিদ রয়েছে, ইলমে রয়েছে, জিকির রয়েছে, ফাতিহা রয়েছে, দরুদ রয়েছে, সানা রয়েছে, এই ইস্তেগফার রয়েছে, এটাকে আমি পৌঁছাতে যাব। এই নিয়তে যখন ঘর ছাড়বে, ওয়াহাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাস্তায় সে জিহাদ করবে। কি নিয়ে জিহাদ করবে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের মাল এবং নিজের জান নিয়ে যাবে। চাওয়ালা তোর সাহস খুব, একদম কেতলি কেড়ে নেব। এখনো বসে আছো না? বিশাল মার্কেট চলছে রাস্তায়। কথাটা কি বুঝিয়ে এলো আপনাদের বলেন? ও ঘর থেকে বের হচ্ছে একটাই উদ্দেশ্য, আমি আল্লাহর দ্বীনকে পৌঁছাবো। তা আল্লাহ বলছে আমিও তোকে 5টা প্রাইজ দিব, 5খানা প্রাইজ। নিজের জানা নিজের মাল নিয়ে নেমে পর। আজকে কই টাকা, টাকা দিয়েছেন আপনারা? নিজের জান নিয়ে যেতে হবে, নিজের মাল। প্রথম প্রাইজ হচ্ছে আযাম দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। কেমন সম্মান বাড়বে? আপনাদের ঝাড়খণ্ডে কংগ্রেস আছে, বিজেপি আছে, বিভিন্ন রকম পার্টি মোর্চা আছে। আমাদের দেশে রয়েছে তৃণমূল কংগ্রেস, সিপিএম, এসোসিয়াই। যে লোকটা যে পার্টির মেহনত করে, যে পার্টির হয়ে কাজ করে, সেই পার্টি তার সম্মান বাড়িয়ে দেয়, ইজ্জত বাড়িয়ে দেয়, তার জায়গা করে দেয় আপার লেভেলে। আল্লাহ বলছে আমার কাছে তোর ইজ্জত বেড়ে যাবে। আযাম দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ফাইজুন বলতে সফল কাম বলা হয়েছে। আল্লাহর কাছে ইজ্জত কেমন বেড়ে যাবে? যে লোকটি পার্টির মেহনত করে 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 এলাকার এমপি হয়ে যায়, এমএলএ হয়ে যায়, সে সরকারি ঘর পাবে, তার ছেলে চিকিৎসা পাবে, তার মেয়ে চিকিৎসা পাবে, ছেলের ফিরে মেয়ে লেখাপড়া পাবে, স্ত্রীর চিকিৎসা পাবে, থাকার জায়গা পাবে, খাওয়া পাবে, গাড়ি পাবে। এমএলএটা সরকারি তেল পাবে, ড্রাইভার পাবে, তার কোয়ার্টার পাবে, খরচা পাবে, হোটেল খরচা পাবে। সব যেন সরকার তাকে দেবে। কেন? যে তুমি আমার পার্টিকে প্রচার করেছো, এর জন্য তুমি আমার এমএলএ হয়েছো। এখন তোমার ছেলে মেয়ে, ঘর বাড়ি, খাওয়া, চিকিৎসা সব তোমার ফ্রি।
ফ্রি, যাতায়াত ফ্রি, সিকিউরিটি ফ্রি, পুলিশ ফ্রি, তুমি সব কিছু পার্টি থেকে পেয়ে যাবে। তেমনি যদি কেউ দিনের মেহনত করে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সামান্য রাজ্যের মন্ত্রী যদি এমএলএকে এতগুলো দিতে পারে তো আমার রব তাকে মাফ করবে, তার গোষ্ঠীকে মাফ করবে। এমনও কিছু লোক কিয়ামতের মাঠে দল বেঁধে জান্নাতে যাবে। অন্য নবীরা জিজ্ঞেস করবে ওটা কি কোনো নবী চললো নাকি? বলে না, নবী নয়, কোনো শহীদও নয়, কোনো নবী নয়, শহীদ নয়, তো এত সম্মানের সঙ্গে মা বাপ ভাই বোন সকলকে নিয়ে জান্নাতে যেছে কেন? বলে ওটা আখিরি নবীর উম্মত ছিল। বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাওয়ার পর নবীজির কাজ করেছে, দাওয়াতের কাজ করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। ওই তোমাদের ভিতর থেকে এমন একটা মানুষকে আমি বের করেছি যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আমি মানুষের জন্য বের করেছি, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর তো কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবে না, পৃথিবীতেই তোমাদেরকে নবীওয়ালা কাজ করতে হবে। এর জন্য তোমাদের দরজাটা অনেক বড়, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদের থেকে শ্রেষ্ঠ উম্মত আর পৃথিবীর বুকে আসেনি, আর আসবে না। আমরা শ্রেষ্ঠ নই, আমাদের কাজটা শ্রেষ্ঠ। এটা হচ্ছে কাজের বদলা। এই যে কোরআন শরীফ, এইটা তো কাগজ, পিচবোর্ড, তোকে বুকে লাগাইছে, এমনি করে নিয়ে যাচ্ছে। পিচবোর্ডটার সম্মান লয়, ভিতরে মালটার সম্মান। তো আমাদের ইজ্জত এত উঁচুতে খায়রা উম্মাতিন, শুধু এই বডিটার জন্য লয়, এর কাজটার জন্যে। ই তাবলীগের কাজ করবে তার জন্য এত এর সম্মান। শুধু ইজ্জত বাড়াবে না, আল্লাহ বলছে ওয়া উলাইকা হুমুল ফাইজুন। এই ইলামি থেকে বর্ধমান যেতে হলে আপনার পাকুর, মোরারই হয়ে, নোলহাটি হয়ে, সাঁইথিয়া, মোল্লারপুর হয়ে আমার বাড়ি পর্যন্ত কটা জায়গা ডাকাতি হয় আমার মুখস্থ আছে। আজকে 20 বছর ধরে এই রুটে দৌড়ছি, গাড়ি নিয়ে দৌড়ছি, তাহলে কি আমার মুখস্থ হতে বাকি আছে কোথা কোথা ডাকাতি হয়? একদম মুখস্থ বলে দিব কোথা কোথা ডাকাতি হয়। এখন আর হয় না, হতো। তেমনি আপনার মরা থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত কোন কোন জায়গাটা খতরনাক নবীজি বলে দিয়েছেন। 1 নম্বরে কবরে তোমাকে আটকানো হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এরপরে কিয়ামতের মাঠে বলা হবে ও উজিয়াল কিতাব জিয়া বিন নবীন ও সুহাদা, এসো তুমি সাক্ষী নিয়ে এসো, তোমার নবীকে নিয়ে এসো, আমি হক বিচার করব। সেখানে একবার দাঁড়িপাল্লার কাছে যাওয়া হবে, একটা হচ্ছে পুলসেরাত, একটা ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। তারপরে জান্নাতের চৌকাটা পার হতে হবে 5টা জায়গা। 1 নম্বর হলো কবর, 2 নম্বরে হলো আপনার কিনা ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, 3 নম্বরে হলো দাঁড়িপাল্লায় নেকিবদি ওজন হবে, 4 নম্বরে হলো আপনার কিনা পুলসেরাত, 5 নম্বরে তারপরে আপনি জান্নাতে গিয়ে পৌঁছাতে পারবেন। এই যতগুলি বাধা বিপত্তির জায়গা আছে, যতগুলি ট্রাফিকের লাল সিগন্যাল রয়েছে, এই জায়গায় আপনাকে দাঁড় করিয়ে 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 প্রত্যেকটা জায়গাকে আপনাকে সাকসেস হয়ে 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 পার হয়ে হয়ে জান্নাতের ভিতরে ঢুকতে হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন যারা এই 5টা কাজ করবে, ঈমান আনবে, ঘর ছাড়বে, মানুষের দরজায় দরজায় ঘুরবে এবং দিনকে বাঁচানোর চেষ্টা করবে, নিজের জানমাল লাগাবে, আযাম দারাজাতান ইনদাল্লাহ, এদের জন্য কোনো ট্রাফিক লাল সিগন্যাল থাকবে না। আপনি পাটনা যান, কলকাতা যান, বহরমপুর যান, লাল সিগন্যাল দিয়ে দিলে গাড়ি আর পার হতে পারবে না। আবার সবুজ দিবে তখন পার হবে, আবার লাল দিবে তো বন্ধ হয়ে যাবে। কিন্তু এমন একটা গাড়ি আছে তার লাল সিগন্যালে পার হয়ে চলে যাবে, তাকে কেউ আটকাবে না। সেই গাড়িটা কি? ওই গাড়িটার নাম হলো অ্যাম্বুলেন্স। যত লাল সিগন্যাল আছে কুই কুই করে পেরিয়ে যাবে, ওকে কোনো ট্রাফিক পুলিশ ধরবে না। অ্যাম্বুলেন্সের জন্য সব ছাড় আছে। তেমনি দিনের মেহনত যারা করবে, আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাইজুন, কবর থেকে জান্নাত পর্যন্ত তাকে কোথাও কেউ আটকাবে না, সে একদম কুই 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 করে জান্নাতে পৌঁছে যাবে। যেহেতু পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম কাজ উই করেছে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এর থেকে বড় কাজ আর এই উম্মতের হতে পারে না। আগুনের দুশ্মন পানি, দিনের বিপরীত হলো রাত,
সুখের বিপরীত দুঃখ, প্রত্যেকটা একটা বিপরীত আছে। তো শয়তান যে পৃথিবীতে আজাজিল আছে, আজাজিল যে মেহনতটা চালাচ্ছে গোটা দুনিয়াটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে, এর বিপরীতে খালি দুটি কাজ। একটা হলো বাড়ি বাড়ি ঘরে ঘরে ধরে 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 মসজিদে টেনে আনা, হাত দুটো পা দুটো ধরে কেঁদে তাকে মদ ছাড়ানো, তাকে জুয়া ছাড়ানো। এইটা হচ্ছে শয়তানের বিপরীত কাজ, শয়তানের উল্টা কাজ। আর একটা হচ্ছে এই মাদ্রাসা তৈরি করে ছেলেদেরকে আলিফ বা শিখানো, এটা শয়তানের কলজেতে লাগে। আর যদি কেউ মাদ্রাসা পড়া ছেলেকে একবার ঘুরিয়ে দিতে পারে, মাদ্রাসা যাস না তু বাপ, তো শয়তান ওর গলা ধরে নাচে, ড্যান্স দেয়, তালবিস ইবলিস পরে দেখবেন। শয়তান একদিন মিটিং করছে, কে কি করেছিস? হ্যাঁ, তো একটা শয়তান বলছে যে আমি স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে দিয়েছি আজকে, ওদের মনে হয় তালাক হয়ে যাবে। বাহ 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 বাহ, হ্যাঁ, ওকে ধন্যবাদ দিচ্ছে। তুই কি করেছিস? বলছে আমি দুই মুসলমানের ভিতরে এমন মারামারি লাগিয়েছি, ওদের কেস কাচারি হয়ে মার্ডার হয়ে যাবে মনে হয়। বাহ 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 বাহ, সবাইকে বাহ বাহ দিচ্ছে। তুই কি করেছিস? বাপ বেটা ঝগড়া লাগিয়ে দিয়েছি, বেটা দিলে বাপকে 4 লাঠি বসিয়ে। বাহ 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 বাহ, সব বাহ বাহ দিচ্ছে। ও একজন খালি মাথাটাকে এমনি করে আছে, মানে বড় কাজ করতে পারেনি। আর মেডেল রেখেছে, যে বড় কাজ করবে ওকে মেডেল দিবে। ও তোকে বলছে তুই মাথা তুল, আজকে কি করেছিস? তুই কিছু করতে পারিস না, খুব ছোট কাজ করেছি। কি ছোট কাজ? বলে একটা ছোট ছেলে কায়দা নিয়ে মাদ্রাসায় গিয়েছিল, ওকে ঘুরিয়ে দিয়েছে। তোকে মাসে যেত না, বাড়ি যা। বলছে মেডেল তো তোকেই দিব রে, মেডেল তোকে দিব, তুই যে কাজ করেছিস এরা পারেনি। মার্ডারের থেকেও বড় কাজ করেছিস তুই, মাদ্রাসার ছেলেকে ঘুরিয়েছিস। তো চলে আয়, ওকে মাথায় গলা ধরে ড্যান্স মারছে শয়তান আজাজিল, দেওয়ার গলায় মেডেল পরিয়ে দিলে তোর থেকে বড় কাজ কেউ করতে পারেনি। তুই মার্ডারের থেকেও বড় কাজ করেছিস, কিন্তু আমরা বুঝি না। খালি হতে হতে ঠান্ডায় পাতান কটা উড়ে চলে গেল, খালি এই কটা আছে। এরা মনে মনে হচ্ছে খালি ছাড়লে হয়, একদমে খালি করে দেবো এলাকা। জি, আজকে আমাদের আফসোস লাগে। তাই আমার আল্লাহ বলছেন, বলো আযামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। দুইটা প্রাইজ বলল, একটা আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে, দ্বিতীয় হলো সব জায়গায় সফল কাম হবে। 3 নম্বরে বলছি বাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, আর একটা সুসংবাদ দাও, ওদের উপরে আল্লাহ রহমত সবসময় কুলকুল করে বইবে, অজস্র ঝরবে। ওয়ারিজওয়ানিউ ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং ওই লোকগুলোর উপরে আল্লাহ রাজি আছে, এই কথাটা ওদেরকে শুনিয়ে দাও। আল্লাহ রাজি না থাকলে দিনের কাজ করতে পারবে না। ওয়ারিজওয়ানিউ ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, আর মরার পরে তাদেরকে একটা স্থিতিশীল জান্নাত দেব, যে জান্নাতের কোনো ক্ষয় নাই, যে জান্নাত কোনো নষ্ট হবে না, যে জান্নাতটা কোনো বিগাড় নেবে না। এত সুন্দর জান্নাতের ভিতরে এদের ঠিকানা বানিয়ে দেব। সেখানে থাকবে কতদিন? থাকবে কতদিন? খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তারা থাকবে, তাদেরকে আর কেউ বের করবে না, সেখানে চিরদিন তারা অবস্থান করবে। আর সেই জান্নাতটা কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে কলকল কলকল করে নদী বইতে রয়েছে, সেখানে সারাবান তহুরা রয়েছে, সেখানে স্বচ্ছ সাদা পানি রয়েছে, সেখানে মধুর শরাব রয়েছে, সেখানে রয়েছে শরাবের আপনার কিনা নহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কাজের ভিত্তিতে এদেরকে আমি এই রকম সম্মানের জায়গাতে পৌঁছে দেব।